আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা সকলেই জানি আমরা যখন অ্যাডমিশন দেই তখন আমাদের কিছু ক্যালকুলেশনস আছে যেগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া আমাদেরকে করতে হয়। তখন এই অল্প সময়ে গিয়ে এইচএসসি লেভেলের পরে গিয়ে হাতে কলমে ক্যালকুলেশন শিখা, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন শিখা যেটা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। এজন্য আমাদের এইচএসসি লেভেল থেকে একটু একটু করে ট্রাই করতে হয় কিভাবে সহজে ক্যালকুলেটর ছাড়া আমাদের ক্যালকুলেশন করতে হয়। সো এরকম কিছু ক্যালকুলেশন আজকে দেখাবো যেগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়াই তোমরা করতে পারবা, যেগুলো তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। সো চলো আমরা কিছু ইম্পর্টেন্ট ক্যালকুলেশন দেখি যেগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। আমরা যখন বিভিন্ন ডিসকাউন্ট রেট ক্যালকুলেট করি অথবা বিভিন্ন বার্তা যখন আমাদের বের করতে হয় তখন কিন্তু আমরা খুব সহজে এই ওয়ে ফলো করে আমরা পারবো। ধরো তুমি 50,000 টাকা দিয়ে ধারে পণ্য ক্রয় করেছো, এখন তুমি বলেছে এখানে এটার উপরে 10% বার্তা তোমার পাবা। দ্যাট মিনস তোমার 10% কম পেমেন্ট করতে হবে এটার উপরে, তাই না? সো সেই 10%টা কত, এটা যদি আমরা ক্যালকুলেটর ছাড়া করি কেমনে? খুবই একটা সহজ ওয়ে আছে যেটা পারলে আমাদের অনেক বেশি ম্যাথ ইজি হয়ে যাবে। ক্যালকুলেটর ছাড়া আমরা অনেক কিছুই করতে পারবো। সো একটু আমরা দেখি। যখন 10% বের করতে বলবে তখন এই যে ফিগারটা থাকবে এখান থেকে লাস্টের একটা শূন্য আমরা কেটে দিব। সো লাস্টের একটা শূন্য কেটে দেওয়া মানে সেটা 10% হয়ে যাবে। তাহলে একটা শূন্য কেটে দিলে বাকি থাকে হচ্ছে 5,000। দ্যাট মিনস 50,000-এর 10% হচ্ছে 5,000। তাহলে আমরা আরেকটা সংখ্যা দেখি, যেমন 70,000। 70,000-এর 10% যদি বের করতে বলে তাহলে আমরা কি করবো বলতো? একটা শূন্য কেটে দিব, দ্যাট মিনস 7,000। এটা আরো হতে পারে, ধরো 1,000। 1,000-এর 10% বলে একটা শূন্য কেটে দিব, দ্যাট মিনস 100 থাকবে। ভেরি ক্লিয়ার। এবার আমাকে যদি বলে 1% বের করো তাহলে আমরা কি করব? ভেরি ইজি। ধরো 10,000। 10,000-এর 1% যদি বের করতে বলে তুমি এই সংখ্যাটা থেকে লাস্টের দুইটা শূন্য কেটে দিবা। লাস্টের দুইটা শূন্য কেটে দেওয়া মানে বাকি থাকে 100। সো 100 হচ্ছে 10,000-এর 1%। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখবা, এটাই আসবে। ওকে, আমি আরেকটা করি, যেমন 11,000। হ্যাঁ, 11,000-এর ধরো তোমাকে 1% বের করতে বলেছে, তবে কি করবা? দুইটা শূন্য কেটে দিবা, বাকি থাকে হচ্ছে 110। দ্যাট মিনস 11,000-এর 1% হচ্ছে 110। সো আমরা যদি 1% পারি তাহলে কি আমরা 0.5% পারবো না? অবশ্যই পারবো। 1%-এর অর্ধেক করে দিব, তাহলে সেটা হবে 0.5%। যেমন এখানে 1% 110 আসছে, 110-এর অর্ধেক কত? 55। সো 0.5% মানে হচ্ছে 55। ধরো তোমাকে 3% বের করতে বলেছে, তাহলে তোমার কি করতে হবে? এই যে 1% যে 110 বের করলা, এটাকে তুমি 3 দিয়ে যদি গুণ করো তাহলে 3% বের হয়ে যাবে। সো কত হয়? 330। দেখো আমার কিন্তু কোনো ক্যালকুলেটরই লাগতেছে না। দ্যাট মিনস তুমি যদি 1% বের করতে পারো, তুমি যদি 10% বের করতে পারো, তুমি মোটামুটি সব ক্যালকুলেশনই কিন্তু করতে পারবা। ধরো তোমাকে 5% করছে বের করতে বলছে, তাহলে তখন তুমি কি করবা? এই 10% বের করে সেটার অর্ধেক করে ফেলবা। সেটার অর্ধেক করে ফেললে এটা 5% হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে 1% বের করতে পারলে সেটাকে তুমি 5 দিয়ে গুণ করে দিবা, তাহলে এই 5% বের হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো। আরেকটা বিষয় আমি বলে রাখতে চাই, সেটা হলো ধরো তোমার এখানে লাস্টে শূন্য নাই, ধরো 1,000। হ্যাঁ, এখানে তো আমরা 1%, 10%, 5% যাই বলি না কেন এটা বের করতে পারবো। ধরো যদি ডিজিটটা এমন হয় 1111, তাহলে এটা 10% কি হবে? এখানে তো শূন্য নাই, তখন কি করবা? লাস্টের যে ডিজিটটা আছে তার আগে একটা দশমিক দিয়ে দিতে হবে। দ্যাট মিনস 1,111, এটা 10% হচ্ছে 111.1। ধরো 1% বের করতে হবে, তাহলে কি করতে হবে বলতো? 1,111, এটার 1% বের করতে হলে লাস্টের দুইটা ডিজিটের আগে একটা দশমিক বসাতে হবে। লাস্টের দুইটা ডিজিটের আগে একটা দশমিক বসাতে হবে। দ্যাট মিনস 11.11, এটা হচ্ছে 1,111-এর 1%। আর যদি 0.5% বের করতে বলে এটাকে অর্ধেক করে দিতে হবে। আমার মনে হয় তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো। সো আরো যত ক্যালকুলেশন আছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যাবে, করা সম্ভব, শর্টকাট ওয়ে জানতে আজই এনরোল করো এসিপির পাওয়ার প্লেতে। দেখা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাসে।